আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা গিয়েছিলাম ডানা পার্কে। ডানা পার্ক নওগাঁ জেলাতে অবস্থিত। এর প্রবেশ মূল্য 30 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চার জন্য কোনো প্রবেশ ফি লাগে না। আর গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে 20 টাকা গুনতে হবে। এটি অল্প জায়গার মধ্যে অবস্থিত, কিন্তু খুবই শৃঙ্খল সিমসামভাবে গোছানো এবং এর সিকিউরিটি খুবই ভালো। এই পার্কের একটা অন্যতম আকর্ষণ সুইমিং পুল। আসুন আমরা দেখি সুইমিং পুলটা কেমন। সুইমিংয়ের টিকিট মূল্য 70 টাকা, আর লাইফ জ্যাকেট নিতে চাইলে আপনাকে 50 টাকা গুনতে হবে, আর লকারের জন্য 20 টাকা। সুইমিংয়ের পাশেই রয়েছে শিশু কর্নার। এই রাইডগুলো অবশ্য ফ্রি, কোনো টিকিট কেটে এই শিশু কর্নারে ঢোকা লাগবে না। এবং এই রাইডগুলোও অনেক ভালো বাচ্চাদের জন্য। খুবই পরিষ্কার এই ডানা পার্কের সব রাইডগুলো, সব জায়গাগুলো খুবই পরিষ্কার। আমাদের অন্ততপক্ষে খুবই ভালো লাগে। আর এর পিছেই রয়েছে একটা ফটো সেশনের জায়গা, অনেক সুন্দর এবং অনেক বড়। আপনারা ইচ্ছা করলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি কালেক্ট করতে পারবেন এবং বাচ্চাদেরও অনেক ভালো লাগবে। এই পাশটাতে রয়েছে অনেকগুলো রাইড এবং প্রত্যেকটা রাইডের মূল্য 30 টাকা। আর রয়েছে অনেকগুলো খাবারের দোকান, ঝালমুড়ি, ফুচকা, বাদাম এবং এই গরমে ড্রিঙ্কসও পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর। আর এদেরই অনেক সংস্থা রয়েছে যার মাধ্যমে মহিলারা এখানে বুটিক্স শপ দিয়েছে। আর ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তা এই মেয়েটার নামই ডানা। ডানার নামেই নামকরণ করা হয়েছে পার্কটি। বাচ্চাটা হঠাৎ জ্বরে মারা যায়। খুবই সুন্দর বাচ্চা, আমি এই বাচ্চাটাকে দেখে সত্যি অনেক মর্মাহত। এখানে রেস্ট করার জন্য একটি গেস্ট হাউসও রয়েছে। সর্বোপরি পার্কটি আসলেই অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে এবং পরিবেশটাও অনেক ভালো। এখানে ছোট একটি লেকের মতো আছে। এই লেকে কিন্তু মাছ চাষ করা হয়, বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ এখানে চাষ করা হয়। আমি এদের অনেক কর্মচারীর সাথে কথা বলে দেখেছি, এই মাছগুলো কিন্তু ওরা নিজেরা খায় না, যখন মাছগুলো ধরে তখন নাকি কর্মচারীদের মধ্যে ভাগ করে দেয়। এবং ডানা পার্কের যে মালিক, উনি নাকি খুব ভালো লোক। এখানে আপনি এসে পিকনিকও করতে পারবেন। অনেক জায়গা থেকে আসে এরা, পিকনিক করে এখানে রান্না বান্না করার জন্য আলাদা জায়গা, খাওয়ার ব্যবস্থা, তারপর পানির ব্যবস্থা, বাথরুমের সুব্যবস্থা রয়েছে। অনেক সুন্দর। এখানে আমরা দেখেছি যে এখানে অনেক বড় বড় স্কুল থেকে এসে পিকনিক করে এবং অফিস থেকে এসেও এখানে আমি দেখেছি অনেক সুন্দরভাবে এরা পিকনিকের আয়োজন করতে পারে এখানটায়। এজন্য হয়তোবা কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে, আর সেইভাবে ওরা চার্জ করবে। এই সাইডে যে রাইডগুলো রয়েছে অবশ্যই আপনাকে এখানেও 30 টাকা পেমেন্ট করে এই রাইডগুলো চড়তে হবে। আর এই সব রাইডগুলো সবই বাচ্চাদের রাইড। আর সামনেই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা কফি শপ। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় খাওয়ার জন্য। এছাড়াও কফি, চা, আইসক্রিম এগুলাও পাওয়া যায়। আর এর পাশেই রয়েছে রেস্ট হাউস। আর এই রেস্ট হাউসের নাম হচ্ছে রূপসী বাংলা। রেস্ট হাউসটা দেখতেও অনেক সুন্দর। আর এখানে থাকার জন্য হয়তোবা কর্তৃপক্ষের সাথে আপনাকে কথা বলে নিতে হবে যে ওরা ডে প্রতি কত টাকা রাখে। এখানে একটা মহিলাদের পার্লারও আছে, অর্থাৎ ওই সংস্থার মহিলাদের দ্বারাই এই পার্লারগুলো পরিচালিত হয়। আপনি চাইলে এখানে, আমি কখনো যাই নাই, এখান থেকে পার্লারের সুব্যবস্থাও নিতে পারবেন।
এই পুকুরটাতেও মাছ চাষ হয়। আর এই যে বোটগুলার মূল্য 30 টাকা করে, আপনি বোটে চড়ে মজা করতে পারেন। আর সামনে ওদের আর একটা বড় রেস্ট হাউস হচ্ছে, আর ওই পারে আছে ট্রেন। এছাড়া ওরা নিজস্বভাবে ওইদিকে নাকি গরু আর কবুতর পালন করে, আমরা দেখেছি, অনেক সুন্দর জায়গা। আর পাশে ওরা তৈরি করেছে সুন্দর একটা মিনি চিড়িয়াখানা, যা বাচ্চাদের অনেক ভালো লাগবে। মিনি চিড়িয়াখানাতে ওদের রয়েছে এখানে বাজুরিকা পাখি, আমরা অনেকেই একে লাভবার্ড হিসেবে জানি। এখানে রয়েছে একটা বানরটা নাচানাচি করছে। এছাড়াও অন্য খাঁচাতে আমি দেখেছি আরেকটা বানর আছে, আর কয়েকটা সাদা খরগোশ রয়েছে। এছাড়া তেমন এই মিনি চিড়িয়াখানাতে নেই। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা নওগাঁ জেলাতে বসবাস করেন তাদের জন্য ডানা পার্কটি আসলে অনেক সুন্দর জায়গা, এবং কম টাকাতে আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে দেবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।